এক প্রান্তে ইরান আমেরিকা যুদ্ধ, অন্য প্রান্তে রাশিয়া ইউক্রেন লড়াই। এই দুই সংঘাত কখনো এক বিন্দুতে এসে মিলবে কিনা তা নিয়ে আগে থেকেই চিন্তিত ছিল বিশ্ব। এবার ইউক্রেনের এক পদক্ষেপে সেই চিন্তায় রীতিমতো আগুনে ঘি ঢেলে দিয়েছে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এক নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ইরান। কিয়েভের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষজ্ঞদের মনে এখন একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে, আর তা হলো ইরানের জাহাজে দুঃসাহসিক হামলা চালিয়ে ইউক্রেনকে আসলে নিজের পায়ে কুড়াল মারলো। চলুন মূল ঘটনায় প্রবেশ করি। দর্শক, সম্প্রতি ইউক্রেনের সশস্ত্র বাহিনী কাস্পিয়ান সাগরে এক অভূতপূর্ব সামরিক অভিযান পরিচালনা করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এই অভিযানের কথা নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তাদের বাহিনী দূরপাল্লার ড্রোন ব্যবহার করে কাস্পিয়ান সাগরে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। এই হামলায় রাশিয়ার একটি যুদ্ধ জাহাজের পাশাপাশি ইরান সংশ্লিষ্ট সামরিক কার্গো বহনকারী জাহাজকে টার্গেট করা হয়। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জাহাজ রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম ও লজিস্টিক্স পরিবহন করছিল, সেগুলোর উপরে এই নিখুঁত ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার মাধ্যমে ইউক্রেন স্পষ্ট করে দিল যে রাশিয়ার সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতে তারা যে কোনো সীমানা পার হতে প্রস্তুত। তো এই হামলা যখন ইরানের সাথে সম্পর্কিত, তাহলে তো তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়াটা আসাটাই স্বাভাবিক, তাই নয় কি? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইউক্রেনের এই হামলাকে ইরান মোটেও হালকাভাবে নেয়নি। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, কাস্পিয়ান সাগরে গত শনিবার 25 জুলাই এই ড্রোন হামলার কারণে তাদের একটি বাণিজ্যিক জাহাজে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে এক ইরানি নাবিক নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। এই ঘটনার পর তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দি অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনা এখানেই শেষ নয়। ইরানের পক্ষ থেকে হামলাকে একটি শত্রুভাবাপন্ন অপরাধমূলক কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ইরান হুঙ্কার দিয়েছে যে তারা তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় যে কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নিতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। এবার একটু পেছনের ঘটনায় ফিরে যাই। দর্শক, ইউক্রেন ও ইরানের মধ্যে বিরোধের সূত্রপাত অবশ্য নতুন নয়। 2022 সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেন অভিযোগ করে আসছে, ইরান রাশিয়াকে হাজার হাজার শাহেদ আত্মঘাতী ড্রোন সরবরাহ করছে। কিয়েভের দাবি অনুসারে যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত তারা রাশিয়ার ছোড়া 44,000-এরও বেশি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু ইরান সবসময় দাবি করে এসেছে তারা এই যুদ্ধে কোনো পক্ষ অবলম্বন করেনি এবং রাশিয়াকে কোনো অস্ত্র দিচ্ছে না। এর জবাবে ইউক্রেনও হাত গুটিয়ে বসে থাকেনি। তারা কেবল নিজেদের আকাশ প্রতিরক্ষায় জোরদার করেনি, বরং মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতাও বাড়িয়েছে। ইউক্রেনের মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কুয়েতের মতো পারস্য উপসাগরীয় দেশগুলোতে তাদের বিশেষায়িত ড্রোন ইন্টারসেপ্টর দল পাঠিয়েছে। এই দলগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন প্রতিহত করার কৌশল ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। তবে কাস্পিয়ান সাগরের বুকে সরাসরি ইরানি জাহাজে আঘাত হানা ইউক্রেনের এ যাবৎকালের সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এক কথায় যদি বলি, কাস্পিয়ান সাগরে হামলা চালিয়ে ইউক্রেন আসলে এক বিশাল মৌচাকে ঢিল মেরেছে। কারণ ইরানের সামরিক শক্তিও তাদের দূরপাল্লার মিসাইলের ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ এবং বিপজ্জনক। ইরানের কাছে এমন কিছু ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে যা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। দর্শক, ইউক্রেন এখন এমনিতে রাশিয়ার সামরিক চাপের মুখে রয়েছে। দেশটির পূর্ব দক্ষিণ ফ্রন্টলাইনগুলিতে তীব্র লড়াই চলছে। এমন এক পরিস্থিতিতে ইরানের মতো একটি আঞ্চলিক পরাশক্তিকে সরাসরি খেপিয়ে তোলা ইউক্রেনের জন্য কতটা বুদ্ধিমানের কাজ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছেই।